উপযোগ বা যেহেতু সর্বোচ্চ সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ সুখকে সুনিশ্চিত করে, এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের সময় আমরা ফলাফলের উপর গুরুত্ব আরোপ করি। কাজটি নৈতিকভাবে কতটুকু ভালো বা কতটুকু মন্দ সে বিষয়ে আসলে গুরুত্ব আরোপ করা হয় না বা বিষয়টি মুখ্য হয়ে ওঠে না। ধরা যাক আমরা যখন এই কোর্সটির একটি প্রেজেন্টেশন তৈরি করতে গেলাম, তখন আমাদের মধ্যে একটি বাস্তব ডিলেমা এসে উপস্থিত হলো। এক্ষেত্রে আমাদের দলের একাংশ সদস্য যারা অধিকাংশ অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ, তারা চাইলেন কাজটিকে যতটুকু সহজে করা যায়। অপরদিকে আমার দলের এক বন্ধু যিনি চাইলেন কাজটিকে আরেকটু বিস্তারিত করা যায় এবং যাতে করে তার গুণগত মান বৃদ্ধি পায়। কিন্তু সিদ্ধান্ত গ্রহণের সময় আমরা সর্বাধিক সংখ্যক মানুষের মতামতকে গুরুত্ব আরোপ করলাম এবং এর ফলশ্রুতিতে দাঁড়ালো ব্যাপারটি এমন যে সর্বাধিক সংখ্যক মানুষের সুখ সুনিশ্চিত করতে গিয়ে আমরা সংখ্যালঘিষ্ঠর মতামতকে দমন করে দিলাম। এক্ষেত্রে একটি প্রশ্ন উত্থাপিত হয় যে এই উপযোগবাদের চর্চা আমাদের সমাজে নিপীড়ন কিংবা বৈষম্যের সৃষ্টি করে কিনা। আরও একটি উদাহরণের কথা আমরা চিন্তা করতে পারি, যখন আমরা দেখব যে একজন সন্ত্রাসী যিনি কিনা ভয়াবহ সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে লিপ্ত ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আইনের নিকট সোপর্দ করলেন, বিচারক বিচার কার্য করছেন, এমন সময় খবর এলো যে সন্ত্রাসী সংগঠনের কিছু সংখ্যক লোক একটি সিনেমা হলে গেলেন এবং ৩০০-র অধিক দর্শককে তারা জিম্মি করলেন। বিনিময়ে তারা সেই সন্ত্রাসীর মুক্তিপণ দাবি করলেন। উপযোগবাদকে যদি আমরা এখানে প্রয়োগ করতে চাই, সেক্ষেত্রে বিচারক সেই সন্ত্রাসীকে মুক্ত করে দিবেন ৩০০ জন মানুষের মুক্তিকে সুনিশ্চিত করার জন্য, অর্থাৎ সর্বাধিক মানুষের সুখ তিনি সুনিশ্চিত করতে যাচ্ছেন। কিন্তু এই চর্চাটি যখন আমরা নর্মালাইজ করে ফেলবো, আমাদের সমাজে প্রতিনিয়তই তাহলে এমন সন্ত্রাসীরা মাথা চারা দিয়ে উঠবেন যারা এই পদ্ধতি অবলম্বন করবে। এতে করে কিন্তু সামাজিক শৃঙ্খলা বিনষ্ট হবে। তাহলে কি আমরা এই প্রশ্ন উত্থাপন করতে পারি যে উপযোগবাদের চর্চা কি আমাদের সমাজে অপরাধ প্রবণতা বাড়াচ্ছে কিনা? এক্ষেত্রে অ্যাক্ট ইউটিলিটিজম এবং রুল ইউটিলিজমের কথা আমরা বলতে পারি। অ্যাক্ট ইউটিলিটিজম নিয়ে যদি আমরা বলি, সেক্ষেত্রে তিনি চাচ্ছেন যে শুধুমাত্র সুখকে সুনিশ্চিত করার জন্য সর্বাধিক মানুষের সর্বাধিক সংখ্যক সুখকে সুনিশ্চিত করবে। কিন্তু যদি আমরা রুল ইউটিলিজমের কথা বলি, সেক্ষেত্রে অবশ্যই সর্বাধিক মানুষের সুখ সুনিশ্চিত করতে হবে, কিন্তু এইখানে যে ব্যাপারটিকে দেখতে হবে সেটি নৈতিকভাবে কতটুকু যুক্তিসম্পন্ন।